ফখরুল ভাইকে দেখতে আসছি। তো বিএনপি এবং জামাত ইসলামী বিগত 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। আজকে তো ফখরুল ভাইকে দেখতে আসছি, এই সময় আমি আর অন্য কোনো ইস্যুতে যদি বলেন আজকে আমরা অন্য ইস্যুতে আর কথা বলছি না। তবে সমাজের ব্যাপারে আমরা খরচা পেয়েছি, আমরা আলোচনা করেছি, আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা সময় মতো সেগুলো। আমরা তো বিএনপি এবং জামাত ইসলামী বিগত 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা আমাদের নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। সকলে মিলেই একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হতে পারে সে ব্যাপারে পারস্পরিক ডিসকাশন হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার এবং এক্ষেত্রে দলগুলোর ভিতরে একটা সৌজন্য পরিবেশ দরকার, সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেই হিসাবে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভিতরে আরও আলোচনা হবে। 2 নম্বর হচ্ছে এখানে যেহেতু এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী, এবং সেক্ষেত্রে আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটি হাসি খুশির ভিতরে যেন একটি নির্বাচন হতে পারে, এটা খুব জরুরি। আমরা একটা কিছু এনশিওর করতে চাই যে বৃহৎ রাজনৈতিক দলগুলো মিলে আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুস্থ হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করে আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেটস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারি।